দেখো বন্ধুরা আমাদের সন্তুদা রান্না করছে, এখন ভাত রান্না করছে। আমাদের কেন বলতে যাবে, ও কথা বলছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো? আমাদের এখানে তো খুব ঠান্ডা। তো আজকে আমরা বান্ধবীরা মিলে, বান্ধবী বলতে এক বান্ধবী আসবে না, আমি আর আমরা চার বান্ধবী। তো আজকে আমরা 3 বান্ধবী একসাথে। তো আজকে আমরা আমার বাড়িতে মানে পিকনিক করছি। তো আমরা এখন ছাদে আছি, এটা হচ্ছে রায়ের ঘর। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমরা কি করি, কি কি রান্না হচ্ছে। আর আমার এক বান্ধবী এখনো আসেনি, ওর বর আসেনি, তো তার জন্য দেরি হচ্ছে। দেখো আমাকে কেমন লাগছে, আজকে ঘুমা আসেনি আজকে আমি। তো রাই আর আমার বান্ধবী বসে আছে বাইরে, আমরা পকোড়া ভাজবো, খাবো। তো আরেক বান্ধবীর জন্য অপেক্ষা হচ্ছে, আরেক বান্ধবী আসবে, তারপরে আমরা পকোড়া টুকোড়া করবো। ওই দেখো দুইজন বসে আছে বগের মতন, ওই যে বগের মতন রাইটা দেখ। ওই দেখো রাই, আর এটা হচ্ছে রিনা। রিনাকে তো তোমরা চেনো, ওর সাথে অনেক ভিডিও দেখছো তোমরা। আর পাশে হচ্ছে রাইকেও তোমরা চেনো। আরেক বান্ধবী আসবে আর ওর বর আসবে, আমরা এই কজনই 5 জনে। আর আমার মাকে নিয়ে, আমার মা তো এসব খায় না, মাংস টাংস। তো পিকনিক হচ্ছে আমাদের ছাদে, দেখো সবকিছু জোগাড় আছে, চলো তোমাদের দেখাই। বড়ার জন্য রেডি বাঁধাকপির পকোড়া, আর এইখানে আছে এই যে মাংসর সামগ্রী, বেগুন ভাজা, এই দেখো মাংস ম্যারিনেট করে রাখা হচ্ছে। আর ওটার মধ্যে স্যালাড আছে। বেশি কিছু করবো না, বেশি কিছু রান্না করবো না। ঠান্ডার মধ্যে ঝরঝরা ভাত আর হচ্ছে কষা কষা মাংস, বেশ ঝাল ঝাল হবে, গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার মা চলে আসছে উপরে, মানে মাকে ডাকছিলাম কি কি যেন আমাদের লাগবে। তো মা নিচে একলা একলাই ছিল, তো উপরে আসলো। আর এখানে আগুনের তাপে রান্না করতে কিন্তু ভালোই লাগে, তাই না, ঠান্ডার দিনে। আর এমনি তো অনেকে তো দেখি যে আগুন তাপায়, মানে আগুন ধরায় না। আমার ওগুলো ভালো লাগে না, যে বসে বসে আগুনের পারে বসে থাকলে আরও কুইরামিতে ধরে, মানে আলসি লাগে, আর ওইখান থেকে উঠতে ইচ্ছা করে না। এই যে মাম্পি চলে আসছে, আর এই যে আসছে সন্তুদা, এদের দুজনের কথাই তোমাদেরকে বলতেছিলাম। তা আমরা 5 জন মাত্র। এই সন্তুদা সবাইকে হ্যালো করছে। আর এই যে রাই আজকে এত জামা কাপড় ধুয়েছে না, ছাদের মধ্যে আর জায়গা নেই, মানে উপরে ছাদে মেলে নাই, এই যে এখানেই মেলছে দোতলায়। তো এখন এই যে আমাদের পিকনিক, এখানে আগুন টাগুন ধরাচ্ছে, তো জামা কাপড়গুলো একটু সরাই দিল, কারণ বসা যাচ্ছে না, মাথার মধ্যে লাগতেছে। তো এই যে দেখো আমরা এখানে সব বসে আছি, আর আমি তো রান্না করছি। আর আমি আগেই বলছি যে আমি রান্নাটা আজকে করব, কারণ হচ্ছে বান্ধবী বাড়িতে পিকনিক হয়েছিল। তো ওই দিন আমি অনেক দেরিতে গেছি আর কি, তো আমি কিছুই করিনি কাজ টাজ। তা আমি বলছি এই কদিনের রান্নাটা না সব আমিই করে নেবো, আর বেশি কিছু তো ঝামেলা নেই। মাংস ভাত, বেগুন ভাজা, পকোড়া। তো আমরা মোটামুটি পকোড়া খাইয়েই নিছি, আমি, রিনা, তারপরে রাই। তো ওদের আসতে দেরি হইলো, কারণ সন্তুদা তো বাইরে যায় কাজ করতে, একটু দূরে যায়। তো ওইখান থেকে সন্তুদা আসলো, মানে স্নান টান করছে, তারপরে সন্তুদা আসলো। তো ওদের জন্য রেখে দিয়েছিলাম, পকোড়া বানাইছি মাত্র, মানে নামাইছি, গরম গরম ওরা চলে আসছে। তো ওদেরকে দিলাম এখন বাকিটা। আর বন্ধুরা এখানে গান চলছে, তোমাদেরকে গানগুলো শোনাতে পারলাম না, জানোই তো কেন, কারণ কি হয় তোমরা সেটা ভালো মতোই জানো। তো আমি দেখো কীরকম পাগলের মতন নাচ করতেছি। আর ওই যে মানে কি বলবো, একটু আনন্দ না করলেও তো ভালো লাগে না, তাই না, ঠান্ডার মধ্যে। এই দেখো আমার বান্ধবীর নাচ শুরু হয়ে গেল। আমার এই বান্ধবী খুব নাচতে পারে, খুব সুন্দর করে নাচে আমার এই বান্ধবী। আমরা কোথাও গেলে আমরা খুবই মজা করি। আরেক বান্ধবী আছে পিঙ্কি, আর রিনাকে নাচতে বললেও রিনা নাচে না, কারণ ওর পায়ের মধ্যে খুবই ব্যথা, ওর জন্য আর কি করে না আর কি লাফালাফি। আর আমি ও মাম্পি আর কি বেশি করি আর কি দুজনে। তো যাই হোক, মাম্পি দেখো কীরকম করে নাচছে মাম্পি, ভালোই লাগে কিন্তু, খুব সুন্দর নাচে ও মাম্পি। তো বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো। আর আমার সবসময় ওই ব্লগের মধ্যে একটাই কথা, বন্ধুরা দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য বেল আইকনটি টিপে দিও, আর তাহলে তোমাদের কাছে সবসময় সবার আগে আমার ভিডিওটি যাবে। আর কমেন্ট করে তোমরা জানাবা যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর খুবই ঠান্ডা জানো তো, আজকে দেখো আমার বান্ধবী কীভাবে ঢাইকা ঢুকে আসছে, প্রচণ্ড ঠান্ডা। আর এখানে আমি এখনও ঘরবাড়ি দেরি আছে, মানে একটাই রুম আছে এখানে, আর ল্যাট্রিন বাথরুম আছে, আর এই জায়গাটা আমার ফাঁকা। এখানে হচ্ছে পরে যখন বানাবো আমার একটা রুম হবে, আর এখানে একটা রান্নাঘর হবে ওপেন, আর কিছুই না। আর নিচতলাতে তো আছেই ঘর, তো উপরে আমরা এই করবো আর কি। তো এখন আপাতত এখানে ফাঁকা আছে। তো আমি বললাম মাম্পির বাড়িতেই করার কথা ছিল পিকনিকটা। এই যে দেখো তেল বসায় দিছি,
মাংসটাই করব। তো তেলটা বসায় দিলাম, আর হচ্ছে আগুনটাও তো খুব সুন্দর জ্বলছে। এই উনানগুলো আমার কিন্তু মা বানায় দিছে, জানো তো, আমার মা খুব সুন্দর উনান বানায়। তাই এইটা হচ্ছে সিমেন্টের উনান, এটা বালি আর সিমেন্ট দিয়ে বানানো। এটাকে তার দিয়ে আবার বেঁধে দিছে যাতে ভেঙে টেঙে না যায়। তো মাম্পির বাড়িতেই পিকনিকটা করার কথা ছিল, তা আমি বললাম যে চল, আমারও ছাদ আছে উপরে, অতটা কুয়াশা টুয়াশাও পড়বে না। তাহলে এবার মাম্পির বাড়িতে করতে গেলে কি হতো, উপরে প্লাস্টিক লাগাইতে লাগতো, যে ঠান্ডা খোলা ছাদ। তো তার জন্য বললাম যে চল এইখানেই করি, আমার লাকড়িও আছে, তো ওইখানে বসেই সবাই মিলে করিনি, বেশি লোক তো না। আর দেখো মাংসটা আমার হচ্ছে বসায় দিছি, আমি মাংসটা আমি কষাচ্ছি। আর আমার ইচ্ছা ছিল আজকে মাংসটা আমি কালো কালো করে করব, মানে একদম গোলমরিচ দিয়ে দিছি। আর ঠান্ডার মধ্যে জানো তো ঝাল খাইতে ভালো লাগে। আরে কালারটা এখানে বোঝা যাচ্ছে না, মাত্র কালারটা যখন মাত্র সম্বাদ দিলাম, তো কালারটা ওই মাংসটা যখন কষে আসবে তখন কালারটা আসবে। এখন সবে মাত্র দিলাম তো বন্ধুরা। আর আমার সব বন্ধুদের, ইউটিউব বন্ধুদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমরা সবাই খুবই ভালো, তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমার পড়তে খুবই ভালো লাগে। কমেন্টগুলো কিন্তু আমি সবার পড়ি। এই যে দেখো বন্ধুরা, এখন কিন্তু দেখো তেল ছাড়ছে আর কষানোটা প্রায় হয়েই আসছে। দেখো কীরকম হচ্ছে দেখতে। তো আমি তো পোলট্রি মুরগি অ্যাকচুয়ালি খাই না, তা ওরা বলতেছিল ডিম খাবে, তো আমি বললাম কি দু ডিম তো সবসময় বাড়িতেই খাই, আর মাংস ছাড়া কি পিকনিক ভাল লাগে। তো আমি তো মাংস খাই না, তাও বললাম ঠিক আছে, আমি একটু হাড্ডি হাড্ডি দেখে 2 টুকরা খাবো। কিন্তু খাওয়ার সময় বন্ধু আমি কিন্তু মাংস খাই নাই, কি জানি ভিতরে নিলই না, খাইতে পারলাম না। খালি মাংসর একটু কষানোটা মশলাটা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আমি খাই নিছি। তো দেখো এখন হচ্ছে কালার আসছে, মাংসটা দেখতে কত সুন্দর লাগে। আর উনানের রান্না সত্যি কথা বলতে ভালো লাগে। আমি আরেকদিনও পাঁঠার মাংস আর একটা নিরামিষ তরকারি করছিলাম উনানে, তো খুবই টেস্টি হয়েছিল, আর রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এখন আমার বান্ধবী ওরা বলতেছে যে ঝাল হয় নাই নাকি, ঝালটা কম হয়েছে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে কতগুলো কাঁচা লঙ্কা চিটে দিয়ে দে, কাঁচা লঙ্কা খাইলে তো কোনো ক্ষতি নেই। তো আলুগুলো বড় বড় করে দিছি। তা আমি আমার মাংসর আলু আবার খাইতে খুব ভালো লাগে বন্ধুরা, খাইতে দিয়ে ওদেরকে একটু কষা মাংস দিয়ে দিলাম, এখানে এতগুলো মাংস কে খাবে। তাই সন্তুদা আসছে, তো ওদেরকে কষা মাংস দিলাম যে একটু বসে খাও তোমরা, আমি খাইনি। আর এই যে আমি নিচে গেছিলাম, তো সন্তুদা দেখি ভাতটা দেখছে আর কি, ভাতটা নাড়াচাড়া করছে আর কি। ভাত বসায় দিছি, গরম গরম পকোড়া বানিয়ে খাইলাম, বাঁধাকপির পকোড়া বানিয়ে খাইলাম। শুনো দা ব্যাস ওইটাই জল। এই দেখো আমার বান্ধবীর নাচ শুরু হয়ে গেছে, আবার গান বাজছে, ওর পছন্দ মতো গান বাজছে। ও স্পিকারগুলো নিয়ে আসছে সাথে করে, মাম্পি আর মাম্পির বর স্পিকার নিয়ে আসছে, তো ওই স্পিকারই বাজাচ্ছে। আমারও আছে একটা বড়, তো সেটা চার্জে ছিল, কিন্তু সন্তুদা নিয়ে আসছে, তো ওইটা দিয়েই আর কি হয়ে যাচ্ছে। ওই দেখো ছোট্ট, কত ছোট, খুব সুন্দর, বিশাল আওয়াজও হয়, খুব ভালো। তা গানগুলো যদি তোমাদের শোনাইতে পারতাম তো খুবই ভালো লাগতো, কিন্তু গাছগুলো তোমাদের শোনাইতে পারলাম না। তো এমনি তোমরা আমাদের আনন্দটা দেখো, এনজয় করো। আর আমাদের ব্লগটা কেমন হয়েছে একটু বলবা, তোমরা কমেন্ট করে বলবা। আর সবাই সবার ভিডিও দেখবা বন্ধুরা, সাপোর্ট করবা। আর সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউই আগাইতে পারবো না, সবাই সবাইকে সাপোর্ট করতে লাগবে। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, এটা আমি বারে বারেই বলি, কিন্তু ভগবানই সাক্ষী আছে, আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি। তো দেখো সন্তুদাও খুব আনন্দ করে আমাদের সাথে, সন্তুদা খুবই ভালো মানুষ একজন। আর ওইদিকে দেখো রাই মোবাইল দেখছে, ওর মাম্পির মেয়ে আর কি ভিডিও কল করছে, তো ওর সাথে কথা বলছে। ওর সবাই, যেহেতু আমার রায়ের হচ্ছে বান্ধবী, মাম্পির মেয়ে, ওরা একই সাথে পড়াশোনা করতো। আমার আরেকটা বান্ধবী আছে, ওর মেয়ে, সব ওরা একই সাথে পড়াশোনা করতো। তো এখন তো সবারই বিয়ে হয়ে গেছে। এখন আমার বান্ধবীদের মধ্যে আবিয়া তো কেউ নাই, রিনার ছেলে ছিল, রিনার ছেলেও বিয়ে হয়ে গেল বছর। আমার ছেলে আর রিনার ছেলের বিয়ে হচ্ছে 1 মাস আগে পরে। বন্ধুরা আজকের জন্য ব্লগটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, টাটা বাই।